এক মুঠো ইফতার এক টুকরো হাসি এই স্লোগানকে প্রতিপাদ্য করে আল-আমিন সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। বাঁশখালীর নাপরস্ত রুস্তম কাটা দারুল আরকাম মাদ্রাসা প্রাঙ্গণে অর্ধশতাধিক দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণের এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। মোহাম্মদ হাবিবুর রহমান মোশাররফের কোরআন তেলাওয়াত ও আল-আমিন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রুস্তমকাটা জামে মসজিদের সভাপতি আব্দুল আজিজ। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন রাজাকালী ইয়ার আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, শেখেরকিল ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা মাহবুবুল আলম, পুইছড়ি ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ রিদওয়ানুল হক, রুস্তমকাটার সমাজ পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন, সাবেক সমাজ পরিচালক মোহাম্মদ আব্দুল আওয়াল। আল-আমিন সমাজ কল্যাণ সংস্থার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি আরিফুল ইসলাম, সেক্রেটারি মোহাম্মদ হাবিবুর রহমান মোশাররফ, কোষাধ্যক্ষ মোহাম্মদ ওসমান সহ কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে মিনার, আরিফ, আকিব, ওসমান, ইসমাইল এবং বাকি সদস্যবৃন্দ। এই সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলেছে। আমাদের প্রিয় নবী আখাইন আমদা তাজদার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার আহলে আয়ালের প্রতি দরুদ ও সালাম পেশ করছি। রমজান মাসে যে আমাদের এই এলাকার বিভিন্ন তরুণ সমাজ এবং আজকে যারা এই আয়োজনটা করেছেন, এই মহৎ উদ্দেশ্য নিয়ে আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। রমজান মাসে এই কিছু দরিদ্র মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দিয়ে যে সুন্দর কাজটি আজকে চালু করতে যাচ্ছেন, এই কাজের মাধ্যমে আপনারা ভবিষ্যতে আপনারা যেন দেশের এবং জনগণের মানুষের সেবা করতে পারেন, এই সংস্থার উদ্যোগে যেন আরো বড় বড় কাজ হয়। কিছু মানুষকে ইফতার সামগ্রী বিতরণ করা হবে। নিশ্চয়ই একটি সুন্দর আয়োজন, এবং যাতে এতদ অঞ্চলের যারা ইফতার সামগ্রী নিজের জন্য আনতে পারে না তাদের জন্য সহায়ক ভূমিকা পালন করবে এবং উপকার হবে, সমাজের একটা উপকার হবে। সুন্দর লাগে না তো? ইয়ানোর উত্তর সাহল্য কামনা করি। ইয়ানোর দ্বারা দ্বারা যুক্ত আছে, সদস্য আছে, সহযোগী আছে, যারা মানে একান্ত ভাবে হাজের মধ্যে জড়িত আছে। বিয়া গুণরায় ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ, আমরা এই সংগঠনটা শুরু করছি আল-আমিন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে। আমরা একটা মানব কল্যাণ এবং সমাজ কল্যাণমূলক সংগঠন করছি। আমরা প্রথমে আমার মাথায় যে জন্য এই কাজটা আসলো, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো এবং পাপের কাজে, সীমালঙ্ঘনের কাজে একে অপরকে সহযোগিতা করবে না। এই জন্য আমার মাথায় আসলো যে আমরা যেই টাকাটা ইনকাম করি ওইখান থেকে কিছু টাকা যদি আমরা গরিবকে দিয়ে গরিবের মুখে হাসি ফোটাতে পারি, এটাই হচ্ছে আমাদের তৃপ্তি। আমরা কি কি কার্যক্রম করব? আমাদের প্রথম কার্যক্রম আছে রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ। 2 নাম্বার শীতকালে কম্বল ও শীত বস্ত্র বিতরণ। 3 নাম্বার এতিম ও গরিব মেধাবী ছাত্রদের শিক্ষা সহায়তা। 4 নাম্বার রাস্তা মেরামত। 5 নাম্বার বয়স্ক শিক্ষা এবং মশক নিধন কর্মসূচি। 6 নাম্বার ফ্রি চারাগাছ বিতরণ। এবং আরেকটা হচ্ছে আমাদের ওই যে প্রাকৃতিক দুর্যোগে আমরা তৎক্ষণাৎ কি দিব, সাড়া দিব। এবং আমরা কিছু মাদক, সন্ত্রাস এবং যৌতুকের বিরুদ্ধে আমরা কিছু সমাজ সচেতনামূলক র্যালি করব। এই হচ্ছে আমাদের প্রধান কার্যক্রম। আমাদের পাশে সবাই থাকবেন আমি সেই আশা ব্যক্ত করে, এবং আমাদের আরও ভবিষ্যতে যে সকল কর্মসূচি হবে সেই সকল কর্মসূচিতে যাতে আমরা এর চাইতে আরও সুন্দর করে করতে পারি, সেই জন্য আমি আমাদের সদস্যবৃন্দদেরকে, আমাদের মেহমানবৃন্দদেরকে আমরা যখন ডাক দিব তখন আপনারা স্বতঃস্ফূর্তভাবে আসার জন্য অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।